আসসালামু আলাইকুম। আজকে আমি ইমাম খমেনি সম্বন্ধে কথা বলতে আসছি এবং এই বিষয়ে আমার চিন্তা চেতনা এগুলো বলতে আসছি। কারণ এখন যদি না বলি বলবো কখন? আমি একজন মুসলমান এই হিসাবে আমার দায়িত্ব কর্তব্য। আর যত ধরনের বিপদ আসুক না কেন মুখ খোলা দরকার। যদি কথাই বলতে না পারি তাহলে কেউ সাহস তো পাবে না ওটার উপর অ্যাকশন নিতে, তাই না? তো কথা বলাটা হচ্ছে ফার্স্ট স্টেপ। দিস ইজ হোয়াট আই থিংক। আহ, আমরা তো শিয়া সুন্নিদের মধ্যে খুব ইজিলি ডিভিশন করি এবং ফ্রম মাই চাইল্ডহুড আমি এটাই লার্ন করে শিখে এসেছিলাম যে শিয়ারা খারাপ। আলহামদুলিল্লাহ দেখা গেল যে বাংলাদেশের অনেকাংশেই এই ধারণাটার পরিবর্তন হয়েছে। তারা এখন বুঝতে শিখতেছে যে আসলে কে আসলে প্রকৃত বন্ধু, কে আসলে নিজের জীবনটাকে দিয়েও ভাইয়ের পাশে দাঁড়াচ্ছে। তার আগে কোরআন থেকে আমি কিছু আয়াত পাঠ করি। এটা হচ্ছে সূরা আল আনাম 6 নম্বর সূরা। 6 নম্বর সূরার 159 নম্বর আয়াত। যারা নিজেদের দিনকে খণ্ডে খণ্ডে বিভক্ত করে নিয়েছে আর দলে দলে ভাগ হয়ে গেছে, তাদের কোনো কাজের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। নবীকে বলছে আল্লাহ, তাদের কোনো কাজের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। আমি একটা কথা বলতে চাই ক্লিয়ার করে, জ্ঞান আসলে কি? জ্ঞান কি? জ্ঞান আসলে কি? জ্ঞান হচ্ছে সত্য আর মিথ্যা পার্থক্য করতে জানা। সরি, রাইট রং কোনটা ঠিক কোনটা ভুল এই বিষয় সম্বন্ধে ডিস্টিংগুইশ করতে জানা। আমি যাতে করে বুঝতে পারি যে এটা ভুল এটা ঠিক, এটাই হচ্ছে জ্ঞান। কোনটা সত্য কোনটা মিথ্যা এটার মধ্যে ডিস্টিংগুইশ করতে জানার ক্ষমতাই হচ্ছে জ্ঞান। একটা বাচ্চা যে কিনা পড়াশোনা করে না, ক্লাস 5-এ পড়ে, বাবা মা বলছে যে পড়াশোনা না করিস পরে পস্তাবি, তুই দেখবি যে অন্যদের সঙ্গে সিরিয়ালি পাচ্ছিস না, অন্যদের সঙ্গে পিছিয়ে পড়বি। কিন্তু সে বুঝতেছে না। বড় ভাই তাকে একই কথা বলছে, সে বুঝতেছে না। আশেপাশের এলাকাবাসী একই কথা বলছে, সে বুঝতেছে না আসলে সত্য কোনটা। সে যদি পড়াশোনা করে, নো ডাউট তার 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 পরিশ্রম করার ক্যাপাবিলিটি বাড়বে, তার ব্রেনের স্ট্রেংথ বাড়বে, সে ভবিষ্যতে ভালো কিছু করার পসিবিলিটি অনেক বেশি। এটাই সত্য, এটাই ঠিক। কিন্তু সে এটা করছে না, কারণ সে বুঝতেইছে না। সে বুঝছেই না। কেন সে বুঝছে না? কারণ তার মধ্যে ওই জ্ঞানটা নাই, ওই বোধটা নাই যে আসলেই পড়াশোনা করলে আমার ভালো কিছু ভবিষ্যতে হতে পারে। যদি বোধ থাকতো সে ওভাবেই ডিরেক্ট করতো নিজেকে। দিস ইজ হোয়াট নলেজ ইজ। চিন্তা করে দেখুন এখন যে যুদ্ধগুলো হচ্ছে পৃথিবীতে, যুদ্ধগুলো হচ্ছে, ইসরায়েল বলেন, ওনারা কি করে মেইনলি? একটা ঘটনা, সাপোজ আমাকে তোমার সঙ্গে যুদ্ধ করাতে হবে। এখন কথা হচ্ছে ইরানের সঙ্গে ওরা যুদ্ধ করবে, ওরা ঠিক করলো, কারণ ওটা ওদের ইন্টারেস্ট, পার্সোনাল সেলফ, নিজের ইন্টারেস্টের সঙ্গে যায়। আর এখন ওরা তো নিজে নিজে যুদ্ধ করতে পারবে না। যুদ্ধ করার জন্য ফাইন্যান্সিয়াল সাপোর্ট দরকার, তাই না? সৈনিক দরকার, মোরাল সাপোর্ট দরকার। নিজের জাতি যাতে করে বলে যে ওকে কর 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 যুদ্ধটা কর, তখন তো করতে পারবো। এখন নিজের জাতি কখন বলবে? নিজের জাতি যদি বলে যে আমরা ইরানের সাথে যুদ্ধ করতে চাই, কারণ ইরানের থেকে একটু ইরানকে মাস্তানি দেখাইতে চাই, নিজের জাতি তো বলবে না এটা করিস না, এটা করা যাবে না, এটা করা যাবে না, না আমরা কেন মানুষকে এরকম করব? নিজের জাতির মধ্যে তো ভালো মানুষ আছে। তো নিজের জাতিকে সে কীভাবে বোঝাবে যে না আমাকে যুদ্ধ করতে হবে, আই হ্যাভ দ্য পাওয়ার? তখন ন্যারেটিভ দাঁড় করাবে। সত্যটাকে সত্য বলবে না যে আমার দাম্ভিকতা দেখাতে দরকার, আমার মাস্তানি দেখাতে দরকার, ওয়ার্ল্ডে একটা ইনফ্লুয়েন্স করানো দরকার, তাই আমি কয়েক লাখ মানুষকে মারবো, কয়েক হাজার মানুষকে খুন করব। এটা সত্য কথা। কিন্তু এই সত্য কথাটাকে কীভাবে বলবে? সে বলবে যে তোমরা 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 সিভিলাইজেশন, তোমরা কত উন্নত সিভিলাইজেশন, তোমরা মানুষকে ফ্রিডম শেখাও, নিজেরা তোমার ফ্রিডম নিয়ে ঘোরো, তো মানুষকে তোমাদের ফ্রিডম করতে হবে না, ফ্রিডম দিতে হবে না? এই জানো না ইরানের নারীরা কত বেশি অপ্রেসড? ওরা তো অপ্রেসড, ওরা তো পরাধীন। ওদেরকে তোমাদের বাঁচানো তোমাদের দায়িত্বের মধ্যে পড়ে, ফরজে কিফায়া। এরকম একটা ওদের সেন্স দেওয়া হলো। অথবা বলা যেতে পারে তোমরা জানো আমরা এখন বিশ্বের দরবারে কত কী করছি, আমাদের মারার জন্য কত প্ল্যান করছে ওরা, ওদের কাছে ওয়েপন অফ ম্যাস ডিস্ট্রাকশন আছে, ওদের কাছে পরমাণু বোমা আছে, তোমাদের শেষ করে দিবে, উড়াই দিবে, চলো 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 ওদের মারি। এই যে একটা ন্যারেটিভ খাড়া করাইলো, যে ন্যারেটিভটা সাধারণ মানুষ নিজের করে নেয়, নিজের সঙ্গে রিলেট করে, তখন ওদের পক্ষে পোলারাইজড হয় যে ইয়েস 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 ইউ আর রাইট, চলো যুদ্ধ করি, আমরাও মরি, তোমরাও টাকা দিচ্ছি নাও। এই যে একটা সত্য ঘটনাকে ন্যারেটিভ দিয়ে গ্রহণযোগ্যতা পাইয়ে দিল।
এখন যে মানুষগুলো তাদের এই ন্যারেটিভগুলো গিলছে, তারা জ্ঞানী না। তারা জ্ঞানী না এই শর্তে যে তারা কোনটা সত্য কোনটা মিথ্যা বুঝতেছে না, কারণ সত্য মিথ্যা করার জ্ঞান তাদের মধ্যে নাই। এখন আমরা যে মুসলিম এটা তাদের ক্ষেত্রে ওই পার্সপেক্টিভে ওকে, ওদের জ্ঞান নাই। আমরা যে মুসলিম, আমরা যে শিয়াদের বলি যে কাফের 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 কাফের, শিয়ারা আবার সুন্নিকে হয়তো অনেক কিছু বলে। এখন আসলে কি ওরা কাফের? অনেক সুন্দর সুন্দর আমাদের স্কলাররা, জ্ঞানী মানুষ যাদেরকে আমরা বলি, তারা তো এই তালে তাল মিলায় যে আসলেই তারা কাফের। তারা ইনডাইরেক্টলি বলেই দেয় যে না না না, তারা মুসলিমের মধ্যে পড়ে না, তারা যদি এটা করে তাহলে তো আমাদের সঙ্গে যাবে না। এখন তাদের ন্যারেটিভগুলো আমরা গিলে খাচ্ছি, কিন্তু আমরা ওই সত্য বলছে নাকি মিথ্যা বলছে এই জিনিসটার পার্থক্য করতে পারছি না। এর মানে হচ্ছে আমরা মূর্খ, আমরা বোকা, আমরা মূর্খ, কিন্তু নিজেকে অনেক জ্ঞানী মনে করি। কারণ আমি তো রুয়েটে পড়ি, আমি তো বুয়েটে পড়ি, আমি তো মেডিকেলে চান্স পাইছি। সো আই এম সুপার ট্যালেন্টেড অ্যান্ড আই এম কাইন্ড অফ কুল। আমি তো একটু জ্ঞানী। সো ন্যারেটিভ দিয়ে আমরা বাস খাওয়া পাবলিক। এখন কথা হচ্ছে ভাই, আপনি যদি সত্যি একটু দাঁড়াতে চান, ভাই তাহলে আমি কীভাবে বুঝবো? আমি তো ছোটোবেলা থেকে দেখে আসছি ওদের কথা, আমি তো এভাবেই বুঝছি, আমি কীভাবে বুঝবো কোনটা রাইট কোনটা রং? জ্ঞান দিয়ে বুঝবেন কোনটা রাইট কোনটা রং। জ্ঞান অর্জন ছাড়া এটা সম্ভব না। তো কীভাবে জ্ঞান অর্জন করবো? এই সাহিত্য বলবো, এটা পড়বো ওটা পড়বো? আপনি যদি মুসলমান হন, দিস ইজ কল্ড হুদা, দিস ইজ কল্ড সত্য মিথ্যার পার্থক্যকারী। এই কোরআন হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে জ্ঞানী হওয়া। কি হওয়া? জ্ঞানী হওয়া। তো জ্ঞানী হওয়াকে কাকে বলে? সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারেন, কোনটা সত্য কোনটা মিথ্যা বুঝতে পারেন। এই কোরআন হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী গ্রন্থ, যেটা আপনাকে স্পষ্ট বুঝিয়ে দিবে যে কোনটা রাইট কোনটা রং। ওই মৌলানা কোনটা ঠিক বলেছে কোনটা ভুল বলেছে, ওই শায়েখ সাহেব কোনটা ঠিক বলেছে কোনটা ভুল বলেছে। তখন আপনি ওই শায়েখ সাহেব যদি বলে যে একটু এদিক দিয়ে নাচ, আপনি এদিক দিয়ে নাচবেন না, ওই এদিক দিয়ে নাচবেন না। তখন ওই আবার শায়েখ সাহেব রেগে যাবে যে আমার কথা শুনছিস না রে, আমি না শায়েখ, আল্লামা শায়েখ। কারণ আপনি যে মানুষ, এটা আপনাকে চেনেনই নাই। নো দাইসেলফ, নিজেকে জানো, আপনি যে কোন বড় লেভেলের একটা ক্রিয়েচার, আপনার যে কীরকম ক্ষমতা, আপনার যে বোঝার কত দক্ষতা ক্ষমতা, এই সম্বন্ধে আপনার জ্ঞান নেই। তাই তোতা পাখির মতো আমরা তার কথা শুনে মুখস্থ করছি এবং পালন করছি এবং তর্ক বিতর্ক করছি উইদাউট নোয়িং দ্য রিয়েল ফ্যাক্ট, রাইট? যখন আপনি এই কোরআনটা পড়বেন, এই শিয়া সুন্নি, এখন ওদেরকে আমরা মুসলিম ভাই বলবো কি বলবো না, এই বিষয়টা আপনার মধ্যে ক্লিয়ার হবে। আপনি সত্য মিথ্যার দ্বন্দ্ব বুঝে ফেলবেন, কোনটা সত্য কোনটা মিথ্যা স্পষ্ট ভুলে যাবেন, লাইক এ পিস অফ কেক। শিয়া সুন্নি দ্বন্দ্বের মূল কারণ হচ্ছে মেইনলি দুইটা কারণ। বলা হয় যে ওরা কিছু সাহাবাদের গালিগালাজ করে। ওরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কী করে? স্পেশাল মর্যাদা দেয়, ওয়ালিউল্লাহ বলে, তাই না? আপনি যদি একটু রিসার্চ করেন, আপনি দেখবেন যে খুব কম সংখ্যক শিয়া আছে এক্সট্রিম, যারা কি না একটু এক্সট্রিম করে, কিন্তু মোস্ট অফ দ্য 90%, অ্যাবোভ 90% এক্সট্রিম না। ওকে, কিছু সাহাবাকে ওনারা গালিগালাজ করে। চলুন তো কোরআন পড়ি। কোরআন ধর্মটাকে আসলে কী বোঝায়? কোনো সাহাবা কি ধর্মের অংশ? কোনো সাহাবা কি তার জীবনকে অনেক পাওয়ার আছে, আনডাউটেডলি তার অনেক জ্ঞান আমরা নেই, সাহাবাকে আমরা পছন্দ করি, ভালোবাসি, নো ডাউট, কারণ তারা কিছু এক্সাম্পল ফিট করে গিয়েছেন। কিন্তু তারা কি লা ইলাহা ইল্লাল্লাহর অংশ? তারা কি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এটার অংশ? আল্লাহ ধর্ম বলতে যেটা বুঝিয়েছেন এই কোরআনে, তারা কি সেটার অংশ? 0%ও না, কখনো না, কোনো দিনও না। আপনার সঙ্গে আল্লাহর কানেকশন, আল্লাহ আপনার হিসাব দেবেন, তারপর আপনাকে জান্নাত জাহান্নাম দিবেন। কেউ আপনার আপন না ওই জায়গায়, আপনি একা, আপনার হিসাব আপনাকে দিতে হবে। কেউ সুপারিশ করতে আসবে না, কোরআন বলে সুপারিশ করতে আসবে না। অন্য জায়গায় আপনি শুনতে পারছেন সুপারিশ হয়তো অনেকে করবে, কিন্তু না, কোরআন বলে সুপারিশ করতে আসবে না, আপনি একা। আপনি
একা, আর কেউ নাই আপনার সঙ্গে। যদি আপনি একা হন, আল্লাহ হিসাব আপনার একা নিচ্ছে। তাহলে চিন্তা করে দেখুন, যদি আমি একা হই, তাহলে তাই আল্লাহর সঙ্গে আপনার যোগাযোগ করতে কোনো মিডল ম্যান লাগে না, কোনো পীরের দরকার নাই। আপনি ডিরেক্টলি চোখ বন্ধ করলেন, আল্লাহর কথা চিন্তা করছেন, আপনার আল্লাহর সাথে কানেকশন হয়ে গেল। আপনি নামাজে গেছেন, সেজদায় পড়ছেন, আপনার আল্লাহর সাথে কানেকশন হয়ে গেল। আপনি আপনার দুঃখ কষ্ট শুধু তাকে বলবেন এবং তিনি আপনাকে তার মতো করে গাইড করবে, এবং আপনি উপলব্ধিও করবেন, যদি আপনি ইমানদার হন, যে তিনি আপনাকে গাইড করছেন, আপনি যেটাই চাচ্ছেন সেটাই দিচ্ছে। আপনি মনে মনে একটা উৎফুল্ল ব্যাপার অনুভব করতে শুরু করবেন। এরকম ফিলিং যদি আপনি পান, তাহলে তো আমি খুবই খুশি হতাম। তো আপনি একা, নবীকে পাঠানো হয়েছে আপনাকে এই গাইডেন্সটা পৌঁছায় দেওয়ার জন্য। নবী হচ্ছে একজন সিলেক্টেড পারসন, তাকে সিলেক্ট করা হয়েছে, আমাদের নবীকে সিলেক্ট করা হয়েছে এই মেসেজটা যাতে করে উনি আমাদের দেন, এবং নবী সেটা খুব সুন্দর করে পালন করেছে তার জীবনের মাধ্যমে। তার জীবন আমাদের জন্য অনেকটা অনুপ্রেরণা, আমরা তাকে ভালোবাসি, মন থেকে ভালোবাসি। সো মেইন হচ্ছে এই কোরআন, যেটা হচ্ছে নবী আপনার জীবনে প্রপাগেট করার জন্য তারা সারা জীবন ডেডিকেট করছে এটাকে এস্টাবলিশ করার জন্যে। তাহলে এই কোরআনের মধ্যে যা আছে, আল্লাহ আপনাকে তার কথাগুলো প্যাকেট করে পাঠিয়ে দিয়েছেন। তার কথাগুলো এতটা গুরুত্বপূর্ণ, যদি আপনি যে কোনো প্রবলেম পড়েন, এই কোরআন থেকে আপনার সলিউশনগুলো পেয়ে যেতে পারেন, এবং এটা আপনার হার্টকে স্যাটিসফাইড করবে এবং আশেপাশের সমস্যাগুলোকেও সুন্দরভাবে সমাধান করবে। কারণ আল্লাহ সব কেস স্টাডি করে সব কিছু লিখে দিয়েছেন। আল্লাহ হুটহাট করে কোনো কথা বলেন না। আপনি যেটাকে মনে হয় অ্যাবস্ট্রাক্ট একটা কথা হুট করে বলে দিয়েছে, কিন্তু না, ওটার পিছনে যে কত বড় হিকমা আছে, যেটা আমার আপনার মতো সাধারণ মানুষের বোঝার ক্ষমতার অনেক 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 বাইরে। আপনি যদি এক্সপার্ট হন কোনো বিষয়ে, খুব চিন্তা ভাবনা করেন, কিছু কিছু জিনিস আপনি বুঝবেন, তখন আপনি আপ্লুত হবেন, মহান রব তুমি শ্রেষ্ঠ, তোমার গ্রন্থতে যা আছে তাহাই শ্রেষ্ঠ। খোদা, আমি এই বুড়ো বয়সে যা রিয়ালাইজ করেছি, আমি তোমার কোরআনের সঙ্গে সব কিছু মিল পাচ্ছি। মহান রব, থ্যাংক ইউ এর রহমত হিসেবে আমার জন্য পাঠানোর জন্য। কারণ এই বইয়ের কথাগুলো হয়তো আপনি বুঝবেন না, আপনি বুঝবেন, কিন্তু আপনি বুঝবেন প্রত্যেকটা মানে জ্ঞানের লেভেলে মানুষের জ্ঞানের খোরাক আছে এখানে। আপনি যদি খুব লোয়ার লেভেলে থাকেন, আপনার জন্য জ্ঞান আছে। আপনি যদি খুব উঁচু লেভেলে থাকেন, আপনার জন্য জ্ঞান রয়েছে। আপনার কাছে একটা আয়াত অনেক সময় অ্যাবস্ট্রাক্ট লাগতে পারে, তবে আপনি যদি ইমান না থেকে, আপনি যদি একটা নেগেটিভ আন্ডারস্ট্যান্ডিং বায়াস নিয়ে কোরআন পড়েন, তখন আপনাকে কোরআনটা একটু খারাপ লাগতে পারে, কাঠখোট্টা লাগতে পারে, উল্টাপাল্টা লাগতে হবে, ম্যানমেড লাগতে পারে, মানে হাসি ঠাট্টা তামাশার একটা জিনিস লাগতে পারে। কোরআনের ওইটা একটা পাওয়ার। কোরআন বিশ্বাসীদের বিশ্বাস বাড়ায়, অবিশ্বাসীদের অবিশ্বাস বাড়ায়। এবং আপনি যদি বিশ্বাসী হন, তাহলে কোরআন আপনার হৃদয়ে গুলি করবে, আর ওই গুলিটা আপনার হৃদয়কে নরম করে দিবে। দিস ইজ আ ভেরি পাওয়ারফুল কোরআন। এটা মিরাকুলাস একটা জিনিস, এটা মনের স্টেট চেঞ্জ করে দেয়। বিশ্বাসীরা যখন পড়ে, তখন চোখ দিয়ে কেন জানি পানি বের হয়। বিশ্বাসীরা তো বোকা না, ছাগল না, কারণ আমরা তো অনেক টাকা ইনকাম করি, অবিশ্বাসীদের থেকে অনেক সময় অনেক টাকা ইনকাম করি। তো ব্যবসা বাণিজ্য করতে জানি, আবার ডিগ্রি মিগ্রি অর্জন অনেকে করে। তো বিশ্বাসীরা তো কম জ্ঞানী না আসলে সবাই, তাই না? তো ওরাও কান্নাকাটি করে, ওদের চোখ দিয়ে একটু পানি টানি বের হয়। কেন পানি বের হলো? অভিনয় না, অভিনয় না, মনের মধ্যে চেঞ্জ আসে। তারপর মানুষের সাথে ভালো ব্যবহার করা শুরু করে দেয়, নরম হয়। এখন কথা হচ্ছে, যখন আপনি কোরআন পড়বেন, তখন দেখবেন যে শিয়ারা এমন কিছুই করছে না যেটা কি না আমার ফান্ডামেন্টাল বিশ্বাসের বাইরে যায়, কোরআনের বাইরে যায়। নো 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 নো, আগাছা ক্লিয়ার হয়ে যাবে, আগাছা ক্লিয়ার হয়ে যাবে। তখন আপনি ক্লিয়ারভাবে বুঝবেন, উইথ ফুল ক্ল্যারিটি, একদম পরিষ্কার, যে কোনটা রাইট কোনটা রং। শিয়ারা কি মুসলমান কি না, আমাকে ওই শায়খের কথা শুনতে হবে কিনা, ওই মৌলানার কথা শুনতে হবে কিনা, শিয়াকে ভালো বা খারাপ প্রমাণ করার জন্যে। কোরআনে স্পষ্ট করে বলেছে, হোল্ড ফার্মলি দ্য রোপ অফ আল্লাহ, আল্লাহর রজ্জু দড়িকে শক্তভাবে ধরো, রজ্জু দড়িকে এই কোরআন, এবং ডু নট বি ডিভাইডেড, এবং নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করিও না। আপনি যদি কোরআনকে শক্তভাবে ধরেন বাই প্রোডাক্ট হিসেবে, আপনি বুঝবেন ধর্ম আসলে কী। আপনি খুবই ক্লারিটি পাবেন ধর্ম আসলে কী। তখন আপনার কাছে শিয়া সুন্নি বিরোধ থাকবে না, আপনি ওদের ভাই বলবেন, ওরাও আপনাকে ভাই বলবে। সো ভাই বোনরা, হাত জোর করে বলি, আমি একটা মূর্খ, সাদা পাগলা মূর্খ পান্ডা, আমি কি বলবো?
যদি একটা জিনিস কমন কথা বলবো যে কোরআনকে পড়তে হবে ভাই, কোরআন না পড়লে উপায় নাই, কোরআন না পড়লে আমরা ক্লারিটি পাবো না, ক্লারিটি পাওয়া যায় না, কোরআন ছাড়া ক্লারিটি আসে না। কোরআনের কথাগুলো যখন ধারণ করে পৃথিবী দেখবো তখন অনেক কিছু স্পষ্ট বোঝা যায়। কোরআন মানুষের মনের কথা কমিউনিকেট করে বলে দেয় মানুষ আদতে কী চায়। সে যদি নিজেও না জানে, আল্লাহ তো জানেন, আল্লাহ আমাদের বলে দেয়। তখন তুমি হিউম্যান সাইকোলজি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস সম্বন্ধে একটা ফার্ম আন্ডারস্ট্যান্ডিং রাখো। কোরআন পড়লে মানুষ অটোমেটিক জ্ঞানী হওয়া শুরু করে দেয়। কোরআন পড়লে তুমি ধর্মকে আরও বুঝবা। কোরআন পড়লে নিজেকে একটা চট দিয়ে আমরা হয়তো বলবো যে কিরে এতদিন আমি কী করেছি আল্লাহ, কেন আমি এটা থেকে দূরে ছিলাম। কোরআন ছাড়া আমাদের মাথায় ক্লারিটি আসবে না ভাই। চলো আগে কোরআন পড়ি, তারপর অন্যদের কথা শুনে যাচ বিচার করি। আমরা অন্যদের কথা শুনে যাচ বিচার না করি, যদি এরকমটা হয় তাহলে ঘটনা ভিন্ন ঘটবে। আপনি যখন কোরআন পড়া শুরু করবেন, আপনি তো একটা সুপার পাওয়ার, আপনি নিজে মানুষ হিসেবে সুপার পাওয়ার হয়ে গেলেন। আপনি জ্ঞানী হবে, তখন আশেপাশের মানুষ আপনার কথা শুনবে, আপনার কথাগুলোর দাম হবে, অটোমেটিক দাম হবে। যেমন আপনি যেই কথাগুলো বলছেন সেটা অ্যাবসলিউট ট্রুথ, সেটা একটা বৃদ্ধ যেখানে জ্ঞানী সে বুঝবে যে এই একটা ঝাল কারেন্ট মরিচের মতো কথা বলছে, ভেরি পাওয়ারফুল নলেজেবল কথা, খুব হিকমা সমৃদ্ধ কথা। ওই হিকমা আপনার ভিতরে ইনসার্ট করছে এই কোরআন। তখন আপনার কাছে দেখার লেন্স স্বচ্ছ হবে, রাইট রং ডিস্টিংগুইশ করার ক্ষমতা পাওয়ারফুল হবে। আপনি বুঝবেন কোনটা রাইট কোনটা রং। আপনি আমি ওই অমুক ওই তমুক ওই মিস্টার করিম ওই মিস্টার রহিম সবাই যখন এই জিনিসটা আমরা আয়ত্তে নিব, তখন আমরা প্রকৃত ইসলাম বুঝবো। তখন হয়তো বাংলাদেশের মুসলিমরা অন্তত ইরানের সঙ্গে ডিভিশন করবে না, ইরানের মতোই সাহসী হবে, রাইট। এবং তখন হয়তো আমরা আরও বেশি ইনোভেটিভও হতে পারি, যখন কোরআন পড়বেন তখন আল্লাহ বলছে যে আল্লাহ ওই জাতির ভাগ্য পরিবর্তন করে না যতক্ষণ না তারা নিজেরাই নিজেদের ভাগ্য পরিবর্তন না করে, চেষ্টা না করে। তখন আপনি হয়তো চেষ্টা করবেন যে না আমিও একটু রকেট বানাই না, আমার জীবনটা ডেডিকেটেড করি না, আমার বাচ্চাকে আমি হইতে পারি নাই, আমার বাচ্চাটাকে একটু করি না। এখন তো আমরা আমাদের বাচ্চাটাকে ওটা করি না, আমাদের বাচ্চাকে এখন কি করি, ওই মাদ্রাসা পড়াইতে চাইলেও, বা আমাদের স্বপ্নগুলো খুব স্ক্যারার্ড, আমাদের স্বপ্নগুলো খুব ছোটো ন্যারো, আমাদের বাচ্চাগুলোকে আমরা যে কী বানাতে চাই, চাকরি করে খাবে এরকম ধান্দা আমাদের। অথচ এরকম ডেডিকেশনই নাই যে ওই তুই একটা মিসাল বানাতো দেখি, চেষ্টা করতো, না পারিস নাই, যে জ্ঞানটা অর্জন করবে সে তার সন্তানকে প্রোপাগেট করে দেবে, ধীরে ধীরে 20-30 বছরের মধ্যে তৈরি হয়ে যাবে, দ্যাটস ইট। সো আমাদের জাতিগতভাবে যদি পরিবর্তন হতে চেষ্টা না করি তাহলে আমাদের পরিবর্তন হবে না। আর জাতিগতভাবে তখনই পরিবর্তন করতে পারবো যখন চাবো, মন থেকে ইচ্ছা হবে, যখন মাথায় মাল থাকবে। আর এই মাথায় মাল কোরআনের থেকে বেস্ট হতে পারে না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ক্ষমা করবেন ভুল করলে।